জামালপুর জেলার অন্যতম উপজেলা ইসলামপুর। ব্রিটিশ আমল থেকেই এই উপজেলার কাঁসার কদর বিশ্ববিখ্যাত। তৎকালীন ব্রিটিশ সরকার ১৯৪২ সালে লন্ডনের বার্মিংহাম শহরের সারা বিশ্বের হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করেন। সেই প্রদর্শনীতে জেলার ইসলামপুরের প্রয়াত কাঁসা শিল্পী জগৎচন্দ্র কর্মকার তার কারুকার্যপূর্ণ কাঁসার শিল্পটি প্রদর্শন করেন। ওই প্রদর্শনীতে বিশ্ববিখ্যাত শিল্পী হিসেবে স্বর্ণপদক লাভ করেন তিনি। তারপর থেকেই সারা বিশ্বে কাঁসা শিল্প পরিচিতি লাভ করে, বেড়ে যায় কাঁসা শিল্পের চাহিদা বেড়ে যাওয়ায় কাঁসা দিয়ে বিভিন্ন নিত্য ব্যবহার্য দ্রব্যাদি তৈরি শুরু হয়। এর মধ্যে ঘটি, বাটি, প্লেট, জগ, গ্লাস, বদনা, হুক্কা, খেলনা সামগ্রী এবং পূজা পার্বণে ব্যবহৃত জিনিসপত্র অন্যতম। মানুষ সেগুলোকে তৈজসপত্র হিসেবে পারিবারিক এবং ধর্মীয় কাজে ব্যবহার করতেন। হিন্দু সম্প্রদায়ের লোকজন এই শিল্পের সঙ্গে বেশি জড়িত ছিলেন। তবে মহান মুক্তিযুদ্ধের সময় এই শিল্পের সঙ্গে জড়িত অনেকেই দেশ ত্যাগ করে ভারতে চলে যান। অনেকে আবার ফিরে এসে পৈতৃক পেশা বাদ দিয়ে অন্য পেশায় জড়ান। প্রায় 50 বছর যাবত করতেছি। এই কাজগুলি কাঁসারগুলি পাওয়া যায় না, কাঁসার গুঁড়া মিল হয়ে গেছে, অমিল হয়ে যেতেছে, আস্তে আস্তে পুরান কাঁসা পাওয়া যায় না। তারপরে ওই কাজগুলি থাকবো না এক সময়, কারণ এই কাজে খুব পরিশ্রম। এই পরিশ্রমের কাজ আমাদের ছেলে মেয়েরা আজকে করতে চায় না, সেই জন্য এই কাজটা থাকবো না। ভবিষ্যতে আমার ছেলে বা মেয়েরা এই কাজের সাথে জড়িত হবে না, কারণ খুব পরিশ্রম হিসেবে পয়সা নাই। আমরা রুজি করি, রুজি খাই, হাতে কাজ করলে পেটে ভাত আসে, তা নইলে নয়। এই ব্যবসা আমাদের এই বাপ দাদার আমল থেকে, তার আগে থেকে আমরা বলতে পারবো না। এখন পর্যন্ত আমরা এই কাজই করতে আসছি, কিন্তু এই কাজ করে চলতে আসে না। পরিশ্রম নিত্যকে দেখছেন কি পরিমাণ পরিশ্রম আমাদের কি পরিমাণ আমরা পয়সা পাই না, দিন খুব কঠিন। কিন্তু অবস্থায় যদি মনে করেন যদি আপনাদের সরকারি কোনো সহযোগিতা করে আমার শিল্পটা টিকিয়ে রাখার জন্য এবং ভবিষ্যতে যেন থাকে, আমাদের এই ছেলে বাচ্চা আছে এই কাজে তারা জড়িত না, আমাদের কষ্ট দেখি আর অন্য পেশায় লেগে গেছে। আজকে দীর্ঘ 30 বছর যাবৎ এই শিল্পে কাজ করতেছি। এই কাজে আমি একমাত্র জড়িত। এরপরে পরিস্থিতি ভালো না শিল্পের, যার ফলে আমি এর ভিতরে কোনো পোলাপান আমার আনি নাই। আমার এক ছেলে আছে, সেকে অন্য ব্যবস্থায় দিয়ে দিছি। এই কাজটা খুব কঠিনত কাজ, খুব কঠিন কাজ। এই যে আপনি দেখতে পাইতেছেন, সকাল তো না কাজ করতেছি, শরীরে তীর ঘাম ছুটে গেছে। এটা এমন শক্তিশালী কাজ। যদিও অনেকেই এই পেশাকে কোনো রকমে ধরে রেখেছেন, তবে এই শিল্প আজ বিলুপ্তির পথে। দিন দিন এই শিল্পের জৌলস হারিয়ে যাচ্ছে। শিল্পের সঙ্গে জড়িতরা অধিকাংশই নিম্ন আয়ের মানুষ। পর্যাপ্ত মূলধন না থাকার কারণে সফলভাবে এই ব্যবসা করতে পারছেন না তারা। এই পেশাকে ধরে রাখতে কারিগরদের পৃষ্ঠপোষকতা দরকার। এছাড়াও আধুনিক যুগে নিত্য ব্যবহার্য দ্রব্যাদির ধরন বদলে যাওয়ায় বর্তমানে এই শিল্পে ধস নেমেছে। আমার বাপ দাদা গৃহস্থ কৃষি কাজ করত, আমি সেই কাজ করি নেই। আমি বিয়ে করার পরে আলাদা হয়ে আমি এই কাঁসার কাজ শিখছি। তখন এই কাঁসার কাজ শিল্প খুব জাঁকজমট ছিল, কাঁসা পাওয়া গেছে, কাজকর্ম হয়েছে। এখন কাঁসা কিছু পাওয়া যায় না, ব্যবসা খুব অমূল্য। রাং তামার দাম বেশি, কাঁসা তৈরি নতুন কাঁসা তৈরি হয় না, পুরাতন কাঁসাও পাওয়া যায় না। আমাদের ব্যবসা খুব সংকটে আছে। এই কাজটা বড় কঠিন কাজ। এই কাজ আসলে বড় ভাইয়ের সঙ্গে করতেছি, অন্য কোনো কাজ জানা নাই বলে করতেছি। এই কাজে আসলে ইচ্ছা নাই, করার মতন ইচ্ছা নাই। অন্য কোনো কাজ না জানা করতে এবং টাকা পয়সা না থাকার কারণে অন্য কোনো কিছু না করা, এই বাধ্যতামূলক এই কাজ করতেছি। এই কাজে ইচ্ছা নেই তেমন একটা। ধারণা করা হচ্ছে কারিগরদের জন্য কিছু করতে না পারলে আগামী 10 বছরের মধ্যে এই শিল্প ইসলামপুর থেকে বিলীন হয়ে যেতে পারে। জামালপুর বিসিক সহকারী মহাব্যবস্থাপক জানান, ঐতিহ্যবাহী এই কাঁসা শিল্পের জন্য বিসিক থেকে সহায়তা প্রদান করা হয়।
তবে এর কাঁচামাল বাইরে থেকে আমদানি করতে সমস্যা হচ্ছে। পুরাতন এই শিল্প ফিরিয়ে আনার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। জামালপুরের কাঁসা শিল্পটি এশিয়া মহাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী শিল্প। এটি অনেক পুরাতন শিল্প। এই শিল্পকে টিকে রাখার জন্য আমরা বিসিক জেলা কার্যালয় থেকে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছি। তার মধ্যে একটা অনেক বড় সমস্যা হচ্ছে, তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা করছি। তাদেরকে আমরা সহজে লোন দিচ্ছি এবং তাদেরকে আমরা যদি অত্যাধুনিকভাবে ট্রেনিং করাইতে পারি বা প্রশিক্ষণ দিতে পারি, তাহলে আমার মনে হচ্ছে যে এই হারানো ঐতিহ্যটাকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবো। কাঁসা শিল্পের কাঁচামাল টিনঙ্গট বিদেশ থেকে আমদানি করতে হয়। সারা বিশ্বের মধ্যে একমাত্র মালয়েশিয়ায় পাওয়া যায় এটি। সরকারিভাবে উদ্যোগ না নিলে এই শিল্প অচিরেই বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে।